পরের দিন কাজিরহাটের বর্তমান এবং সাবেক সকল ধরনের প্লেয়ারদেরকে নিয়ে এক বিশাল ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে। আমরা ঈদের পরের দিন হয়তো এই আয়োজনটিকে বাস্তবে রূপান্তর করতে সক্ষম হব। উক্ত খেলার জন্য যারা ইতিমধ্যে উক্ত খেলায় যে দুটি দল এক অপরের মোকাবেলা করবে, দল দুটি হচ্ছে শক্তিশালী কাজিরহাট নাইট রাইডার্স, অর্থাৎ যারা বর্তমানে কাজিরহাটে অবস্থান করতেছে। খুবই গর্বিত এবং আনন্দিত ভাই। ঢাকা ক্যাপিটালসকে আপনি কিভাবে সাপোর্ট দিবেন এবং কিভাবে পরামর্শ তো ভাই আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের কাজিরহাট যে ঢাকা ক্যাপিটালস টিম আছে তার পক্ষ থেকে আপনাকে প্রথমে অভিনন্দন জানাচ্ছি। তো আমাদের যে বর্তমানে যে টিমটা আমরা মানে ঢাকা ক্যাপিটালস যে টিম গঠন করেছে, সো আপনি এই টিমটাকে নিয়ে কতদূর চিন্তা ভাবনা করতেছেন বা এই টিমকে নিয়ে কাজিরহাট নাইট রাইডার্স এর বিপক্ষে জয়লাভ করা সম্ভব কিনা আপনি একটু যদি বলতেন। আসসালামু আলাইকুম, সবার প্রতি আমার সালাম। এখানে যে টিমটা তৈরি হয়েছে অনেক দেখতেছি অনেক ভালো একটা টিম। প্ল্যান আছে এই টিমটা নিয়ে ভালো কিছু করার, ইনশাআল্লাহ ভালো কিছু করার চেষ্টা করব এবং দলকে চ্যাম্পিয়নের পর্যায়ে নিয়ে যাব, এই প্ল্যান আর কি মাথায় রাখছি। এই বিষয়ে কাজ করতেছি, ইনশাআল্লাহ দলকে চ্যাম্পিয়ন করব। তো শরীফুল ভাই সর্বশেষ আমাদের সাথে যুক্ত হয়েছে এবং তিনি আশাবাদ রাখছেন যে ঢাকা ক্যাপিটাল যে টিমটি মানে স্কোয়াডটি ঘোষণা করেছে আপনাকে আমরা চিনতে পারিনি, আপনি আপনার বাসা কোথায় এবং কে আপনি যদি একটু লিখে জানাতেন তাহলে বলতে পারতাম। তো হ্যাঁ, আমাদের ব্যাটিং কোচ হিসেবে যেহেতু শরীফুল ভাই যুক্ত হয়েছে, তো তিনি ঢাকা ক্যাপিটালসের উপর তার পূর্ণ আস্থা রেখেছেন যে না, আমি এই টিমকে নিয়ে কাজিরহাট নাইট রাইডার্স এর বিপক্ষে এই টিমকে নিয়ে জয়লাভ করতে সক্ষম হব এবং জয়লাভ তো বড় কথা না, এই টিমকে নিয়ে আমি চ্যাম্পিয়নের দোরগোড়ায় যাব এবং চ্যাম্পিয়নের মুকুট এই টিমকে পড়াতে তিনি তার সর্বোচ্চ ট্রেনিং দিয়ে দিবেন। এর পাশাপাশি বলি এরপর যদি বলি তাহলে তারপর যদি বলি ঢাকা ক্যাপিটালস বা কি জি জি ভাই, আমি আপনাকে চিনতে পেরেছি। ইতিমধ্যে যেহেতু ঢাকা ক্যাপিটালস বা কাজিরহাট নাইট রাইডার্স এর টিম ঘোষণা হয়ে গেছে, আপনি আপাতত আমাদের সাথে যুক্ত হতে পারেন, সমস্যা নাই। সবাইকে যে ভাই খেলতে হবে এমন তো কোনো কথা না। হয়তো আপনি যুক্ত থাকলেন, আমাদের টিমের সাথে যুক্ত থাকলেন, আমাদের সকল কার্যক্রমে অংশগ্রহণ করলেন। তো আবার বলতে চাই, ঢাকা ক্যাপিটালস এবং কাজিরহাট নাইট রাইডার্স এর হয়ে টিম ম্যানেজমেন্ট বা ঢাকা ক্যাপিটালস এর হয়ে টিম ম্যানেজমেন্টের দায়িত্ব বা মেন্টরের দায়িত্ব দুই টিমে যারা পালন করবে, নুরুজ্জামান ভাই, কামরুল ভাই, তারপর যদি বলেন তাহলে কাজিরহাটের অনেক অভিজ্ঞ বা সিনিয়র খেলোয়াড় রয়েছেন, আমাদের শ্রদ্ধেয় মিজান আঙ্কেল ভাই, জামির আহমেদ ভাই, আমাদের একটা খাসি বিরিয়ানি রান্না করা। তারপর এখানে দেখতে পাচ্ছি জামির আহমেদ ভাই কমেন্ট করেছেন যে প্রাইজ মানি কি, এটা জানতে চাই। জি ভাই, আমরা তো ভাই টাকার জন্য খেলবো না, আমরা খেলবো ভাই এটা একটা বিনোদন। যাই হোক, আমাদের এখানে প্রাইজ মানি না থাকলেও বড় ধরনের অনেক চমকপ্রদ কিছু রয়েছে, যেমন মনে করেন যে চ্যাম্পিয়ন ট্রফি থাকবে, রানার্স আপ ট্রফি থাকবে, ম্যান অফ দ্য ম্যাচ থাকবে, ম্যান অফ দ্য যে ভালো বোলিং করবে তার জন্য কিছু থাকবে। তারপর যে ভালো ব্যাটিং করবে তার জন্য প্রাইজ থাকবে, যে অলরাউন্ডিং পারফরমেন্স করবে তার জন্য থাকবে, এবং সকল প্লেয়ারদের কে হয়তো বা মেডেল প্রদান করা যেতে পারে, চ্যাম্পিয়ন হোক বা রানার্স আপ হোক। এরপর যদি বলি যে দিন শেষে কি, তাহলে আমাদের দুই টিমের যে প্লেয়ার বা সিনিয়র ভাইরা রয়েছে তারা যে সিদ্ধান্তে উপনীত হবে, দিন শেষে হয়তো বড় ধরনের একটা আয়োজন আমরা আশা করতেই পারি সকল প্লেয়াররা। তো বড় ভাইয়েরা
যে সিদ্ধান্ত নিবে আমরা হয়তো সেই সিদ্ধান্তই অটল থাকবো। ২ টিমের মধ্যে শরীফ ভাই, মোস্তাকিম ভাই, নূর আলম ভাই এনারা রয়েছে, সাদ্দাম ভাই এনারা রয়েছে। তারা যারা রয়েছে দিন শেষে যে ধরনের তারা সিদ্ধান্তে উপনীত হবে আমরা সেটাই করব। হয়তোবা বড় ধরনের একটি পিকনিকের আয়োজন করা হতে পারে যতটুকু সম্ভাবনা। ওয়ালাইকুম, আমি এম এস সোটন, ঢাকা ক্যাপিটালসের একজন বোলিং অলরাউন্ডার। আমরা প্রতিবারই আমাদের ঈদে আমাদের গ্রামে সিনিয়র ভাইদের সাথে একটা খেলা আয়োজন করে থাকি বিগত দিন থেকে। তো আমরা এবার একটা পরিকল্পনা করেছিলাম যে আমরা যারা বাইরে থাকি অর্থাৎ যারা শহরে থাকি তারা একটা টিম করবে এবং যারা গ্রামে থাকে তারা একটা টিম করবে। এই ২ টিমে আমরা খেলবো। তো আমরা চেষ্টা করবো যে আমরা নিজেদের পারফর্ম দিয়ে ভালো করার জন্য, ঢাকা ক্যাপিটালসকে জিতার জন্য। জামির আহমেদ কাজিয়াটা নাইট রাইডার্সের দলে অন্তর্ভুক্ত হয়েছেন, অলরেডি লিস্ট পাঠিয়ে দিয়েছে আমাকে। আপনি ঢাকা টেনশনের কোনো কারণ নাই, আপনি কাজিয়াট নাইট রাইডার্সের হয়ে মূল একাদশে খেলবেন, এটা নিশ্চিত হয়ে গেছে। তারপরে নাহিদ হাসান ভাই লিখছেন আমি কি খেলতে পারবো? জি ভাই, আপনাকে এই মুহূর্তে আমরা দলে রাখতে পারতেছি না, কারণ দল ঘোষণা হয়েছে অনেক আগে। আপনি আমাদের কোন নাহিদ আমাদের হাসান সাথে এটা? থাকতে পারেন এবং আমাদের সাথে খেলা দেখতে পারেন, উপভোগ করতে আরে পারেন, নাহিদ আমাদের ভাই সাথে মনে যেতে হয়। পারেন। এটা তো নাহিদ ভাই। আরে নাহিদের তো দল ঘোষণা করছে না, সমস্যা নেই। এটা নাহিদ ভাই। নাহিদ ভাই। জামির আহমেদ আরে নাহিদ ভাই খেলতে পারবো? ভাই আপনি স্কোয়াডে আছেন। এটা নাহিদ ভাই, মুন্নের ছবি দিছে। নাহিদ। নাহিদ ভাই, তাহলে নাহিদি। হ্যাঁ ভাই, আপনি স্কোয়াডে আছেন তো। নাহিদ আহমেদ তুই? আচ্ছা যাই হোক, ছবি নেই এখানে, তারপর চিনতে পারি নাই। তবে জামির, হতাশ হওয়ার কিছু নেই, অবশ্যই দলে থাকবি। আশা করবো তুই আমাদের খেলায় উপস্থিত হবি এবং আমাদের খেলা উপভোগ করবি এবং চেষ্টা করবো তোকে দলে রাখার জন্য আমাদের KKR অথবা ডিসির পক্ষ থেকে। তো দিন শেষে চাওয়া হচ্ছে কাজিরাট ক্রিকেট টিম আমরা একই কাজিরাট ঢাকা ক্যাপিটালস ২ টিমের প্লেয়ারদের জন্যই অনেক অনেক শুভকামনা। তারা সুন্দর প্রস্তুতি নিচ্ছে এবং সুন্দর প্রস্তুতি নিবে এবং ভালো ধরনের খেলা উপভোগ করবে, উপহার দিবে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের প্রোগ্রাম এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। জানোয়ার আহমেদ সানোয়ার লেখছে আমি কি দলে আছি? ঢাকা ক্যাপিটালসে দলে আমাদের আছি, সমস্যা নাই। আপনাকে বলা হয়েছে যে আপনাকে দল ঘোষণা করা হয়েছে অলরেডি আমাদের ঢাকা ক্যাপিটালসে। আপনি আমাদের সাথে অনেকেই উপস্থিত ছিলেন। তো যাচ্ছে অনেকে কমেন্ট করছেন, অনেকেই আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ। এই যে এই মুহূর্তে বাথরুমে যাচ্ছি আমি, হ্যাঁ আমি মোহাম্মদ হাবিব, হ্যাঁ বাথরুম থেকে এসে আবার দেখা হবে আপনাদের সাথে। আমাকে ঈশ্বর কুলের পক্ষ থেকে রাখেন সাকিব ভাই। মিলন ভাই, আপনাকে আমরা কাজিরাটে ক্রিকেট টিমে আমন্ত্রণ জানাচ্ছি, আপনি অবশ্যই থাকবেন, চলে আসেন কাজিরাটে ক্রিকেট টিমে খেলা দেখার জন্য, উপভোগ করার জন্য। জামির আহমেদ লেখছে বউ বাচ্চা শ্বশুর শাশুড়ি রেখে শুধু কাজিরাটে ক্রিকেট টিমকে ভালো একটা খেলা উপহার দিব। অবশ্যই আমরা আশা করব আপনি কাজিরাটে ক্রিকেট টিমকে একটা ভালো খেলা উপহার দিবেন। আমরা আপনাকে অনেকদিন থেকে মিস করি, তো আমরা আপনাকে অনেকদিন থেকে মিস করতেছি। তো আমরা চাবো যে আপনি আমাদের সাথে অংশগ্রহণ করবেন।
কারণ আপনার আমাদের খেলা, আপনি সেই পুরনো খেলাগুলো আমাদের আবার উপহার দেবেন। ধন্যবাদ কাজিয়া ক্রিকেট টিমকে। আমি বাদাম থেকে এসেছি, আমি এখন ডিনার করবো, আমার হাত ক্লিন। হ্যাঁ, আমি ডিনারে যাচ্ছি, আপনাদের সাথে আবার দেখা হবে। ক্লিন ব্রেক। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। জামির আহমেদ, আকাশ, তোকে আম্পায়ার হিসেবে দেখলে আমার খুব ভালো লাগতো, কিংবা ভাষ্যকার হিসেবে দেখলে খুবই ভালো লাগতো। এটা লাইভ স্কোর এবং অ্যাপস এর মাধ্যমে খেলাটা সরাসরি লাইভ ভিডিও করা হবে, সরাসরি লাইভ দেখানো হবে। এটা আন্তর্জাতিক মানের খেলা হবে নিঃসন্দেহে বলতে পারি। সেই খেলায় ধারাভাষ্যকার কিংবা আম্পায়ারের দায়িত্ব পালন করলে বেশি ভালো লাগতো। যাই হোক, তুই দলে খেলতে চাস এবং দলে রাখছে কাজীরহাটে KKR, সেক্ষেত্রে তুই দলে অবশ্যই থাকবি এবং খেলবি। নিঃসন্দেহে তুই ভালো খেলার উপহার দিবি আশা করি। তারপরে মিলন ভাই, ইনশাল্লাহ আপনাকে আমরা পেলে খুব ভালো লাগবে, অবশ্যই আসিয়েন। তাহলে জামির আহমেদ, থ্যাংক ইউ সো মাচ জামির আহমেদ, আমাদের সাথে সাথে এতক্ষণ উপস্থিত থাকার জন্য ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে ইনশাল্লাহ ঈদে এবং খেলার মাঠে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাজীরহাট ক্রিকেট টিম অফিসিয়াল গ্রুপের পাশে থাকবেন এবং খেলা মানে সকল আপডেট জানতে অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। এই দেন আমি বসছি না দেখলে এই যে